আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো যে মাইস্কুয়েল সিস্টেম সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখবো। সেজন্য প্রথমে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করব। আমি গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোমের ইউআরএল বারে এখানে লিখবো mysql.com। সো দেখতে পাচ্ছেন আমরা এই ইউআরএলটাতে লিখলাম mysql.com। এখান থেকে যে পেজটা আসবে এই পেজের ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে নিচে দেখতে পাবো মাইস্কুয়েল কমিউনিটি ডাউনলোড। এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে আমি দেখবো মাইস্কুয়েল কমিউনিটি ডাউনলোডের অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমি আহ, এই অপশনটাতে ক্লিক করব, মাইস্কুয়েল ইনস্টলার ফর উইন্ডোজ। এখানে ক্লিক করলে দেখতে পাবো যে মাইস্কুয়েল ইনস্টলার যে ভার্সন দেওয়া আছে 8.0.40 থেকে আমার ভার্সন সিলেক্ট করতে পারবো। এখানে আমার দুইটা ভার্সন শো করতেছে, 8.0.40 এবং 5.7.44। আমি আপডেট ভার্সনটা 8.0.40টা সিলেক্ট করব। এখান থেকে পরের অপশনটাতে আমি এখান থেকে অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করতে পারবো। এরপর দেখো ইনস্টলার আমি কি ইনস্টল করতে যাচ্ছি। এটি হচ্ছে 32 বিটের এই ভার্সন। 32 বিটের জন্য এটা ইনস্টলার। এখানে সাইজটা হচ্ছে 2.1 মেগাবাইটের। আর পরেরটাতে আমি দেখতে পাচ্ছি যে এখানে ফুল প্যাকেজ 306.4 মেগাবাইট আছে। আমি এটা ডাউনলোড করবো। সো এই অপশনটাতে ক্লিক করলে আমি দেখতে পাবো এই পেজটি। এই পেজের মধ্যে লগ ইন অপশন আছে এবং সাইন আপ অপশন। আমি এই দুটার কোনোটাতে ক্লিক করবো না। আমি নো থ্যাঙ্কস দিয়ে জাস্ট স্টার্ট মাই ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে আমি পরে দেখতে পাবো যে এইভাবে আসছে। আহ, আমার হচ্ছে কোথায় আমি ডাউনলোড করব সেটা চলে আসবে, স্টার্ট মাই ডাউনলোড। আমি দেখছি আমি আমার লোকেশন আমি পাথটা দিয়ে দিলাম যে আমি ডাউনলোডে সেভ করব। এখানে ফাইল নেম দিলাম, ফাইল নেম ওটাই থাকলো। সেভ ফাইল অ্যাজ দিয়ে সেভ বাটনে ক্লিক করলে দেখতে পাবো যে আমার ডাউনলোড এসে চলে আসছে। দেন আমি যখন ইনস্টল বাটনে ক্লিক করব, ইনস্টলেশনের প্রথম ধাপে দেখতে পাবো যে ইন্টারফেসটা আসছে। ইন্টারফেসে চুজিং এ সেটআপ টাইপ, কোন ধরনের টাইপ তুমি সেটআপ করতে যাও, সার্ভার অনলি না ক্লায়েন্ট অনলি না ফুল ভার্সন না কাস্টম। আমরা কিন্তু এই কাস্টমটাতে ক্লিক করবো। এই কাস্টমে ক্লিক করলে কাস্টম থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমার অ্যাভেলেবেল প্রোডাক্ট গুলো কি। আমার অ্যাভেলেবেল প্রোডাক্ট যেহেতু মাইস্কুয়েল সার্ভার আর এখানে অ্যাপ্লিকেশন হিসেবে ওয়ার্কবেঞ্চ এবং সেল এই দুইটা ইউজ করবো আমরা। তো মাইস্কুয়েল সার্ভারে এখানে এক্সপ্যান্ড করলে আমার দেখা যাবে যে আমি যেহেতু 8.0.40 ডাউনলোড করছি, এটা জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে চলে আসবে প্রোডাক্ট টু বিল্ড ইনস্টল হওয়ার জন্য। সিমিলারলি আমি অ্যাপ্লিকেশন থেকে ওয়ার্ক বেঞ্চের এটাকে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব। আর শেল থেকে এই 40টা ক্লিক করবো। সো সার্ভার, ওয়ার্ক বেঞ্চ এবং শেল এই তিনটাকে ইনস্টলের জন্য আমি রেডি করব। আমি এই অ্যারো বাটনে ক্লিক করলে এখানে আসবে, জাস্ট এরকম করে আসবে। দেন আমি নেক্সট বাটনে ক্লিক স্ট্যাটাস একটু দেখি যে এখানে যেহেতু তিনটা ইনস্টল দেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি রেডি টু ইনস্টল। জাস্ট এক্সিকিউট বাটনে ক্লিক করলে সে এক্সিকিউট হতে থাকবে। ফাইনালি দেখা যাবে যে স্ট্যাটাস দেখাবে যখন কমপ্লিট, তখন আমি আবার নেক্সট বাটনে ক্লিক করব। যখন কনফিগারেশন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এখানে দেখাবে স্ট্যাটাস রেডি টু কনফিগার। আবার নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে এই পেজটাতে আমি কোথাও কোনো কিছুই লিখবো না, আবার নেক্সট ক্লিক করব। কোনো কিছুই দেওয়ার দরকার নেই, স্ট্রং পাসওয়ার্ড ইনক্রিপশন অথেন্টিকেশন এখানেও দেওয়ার দরকার নেই। এটা থাকবে, এটা ওকে থাকবে, এটা দেওয়ার দরকার নাই। নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে দেখো মাইস্কুয়েল রুট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড দিয়ে আমরা যখন সিএমডি মোড বা ওয়ার্ক বেঞ্চে কাজ করতে যাবো এই পাসওয়ার্ড আমার দরকার আছে। সো আমি এখানে আমার পাসওয়ার্ড আমার মতো করে আমার পছন্দ মতো অনুসারে আমি এখানে বসাই দেবো। এবং এই পাসওয়ার্ডটাকে আবার এখানে রিপিট করতে হবে। আমি এখানে বসাই দিয়েছি, তোমরা তোমাদের মতো করে বসাই দিবা। দেন এখান থেকে অ্যাড ইউজার করতে পারো। এই যে অ্যাড ইউজার যদি না করো কোনো সমস্যা নেই, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবা। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে মাইস্কুয়েল যে 8.0 যে ভার্সনটা, এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই, সরাসরি নেক্সট বাটনে ক্লিক করবা। ইয়েস, গ্রান্ট ফুল অ্যাক্সেস টু দ্য ইউজার আর্নিং উইন্ডোজ সার্ভিস, এখানে এটা বাই ডিফল্ট থাকবে। এবং যে পাথ দেওয়া আছে এখানে আছে। আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে এক্সিকিউট করলে এগুলো যেহেতু দেখো এখনো
কোনো এক্সিকিউট হয়নি, জাস্ট এক্সিকিউট বাটনে ক্লিক করলে দেখা যাবে এখানে সবগুলো টিক চিহ্ন চলে আসবে। যদি সবগুলো হয়ে যায় তাহলে আমার ফিনিশ। আর আদারওয়াইজ যদি কোনো একটা কনফিগারেশন সেট আপ ক্রস চিহ্ন আসে তাহলে আমার এরর আসবে। দেন আমি ফিনিশ বাটনে ক্লিক করলে এখানে দেখাবে যে স্ট্যাটাসটা দেখাবে কনফিগারেশন কমপ্লিট। দেন আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে কপি টু ক্লিপবোর্ড এগুলাতে আর কোনো কিছু দেখানো যায়, স্টার্ট মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ আফটার সেটআপ, এগুলো ওপেন হবে কিনা। যদি এটা চেক মার্ক দাও তাহলে হচ্ছে দেখাবে, আর চেক মার্ক না দিলে এগুলো আর দেখাবে না। দেন ফিনিশ বাটনে ক্লিক করলে জাস্ট আমার এরকম দুইটা ইন্টারফেস দেখাবে। এরপরে হচ্ছে এখান থেকে পাথ দিতে হবে। আমি লোকাল ডিস্ক সিতে যাব, সি ড্রাইভে যাব। সি ড্রাইভের পর এখান থেকে প্রোগ্রাম ফাইলে ক্লিক করব। প্রোগ্রাম ফাইল থেকে মাই স্কুল থেকে যেহেতু আমার সার্ভার অ্যাড করে দিতে হবে, সার্ভারে ক্লিক করব। সার্ভার থেকে বিন, দেন এই পার্টটাকে সিলেক্ট করব। এটা কপি করে নেব। নেওয়ার পর এখান থেকে সার্চিং এ জাস্ট লিখবো ইনভায়রনমেন্টাল ভেরিয়েবল। দেখো, আই এডিট দ্য সিস্টেম ইনভায়রনমেন্টাল ভেরিয়েবল। এখানে ইনভায়রনমেন্টাল ভেরিয়েবলে এই যে পাথ আছে, পাথ লোকেশন সি প্রোগ্রামে এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখানে নিউ দেবো। নিউ দিলে এখানে আমি যে লিঙ্কটা কপি করলাম যে পাথটা, সেটা জাস্ট পেস্ট করে দেবো। দেওয়ার পর ওকে বাটনে চাপ দেবো। নেক্সট ওকে বাটনে চাপ দেবো। নেক্সট ওকে বাটনে চাপ দেবো। এখন আমার হচ্ছে সিএমডি মোডে কাজ করার জন্য রেডি হয়ে গেছে আশা করা যায়। দেখি সিএমডি ছাড় দিই, সিএমডি মোড চলে আসছে, কমান্ড টু মোড। এখানে আমি এখন লিখবো মাইস্কেল ইউজার রুট। আমি রুটের পাসওয়ার্ডটা দেবো দেন এন্টার চাপ দেবো। দেখো আমার এখানে এখানে চলে আসছে পাসওয়ার্ড আমার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এখানে চলে আসছে মাইস্কেল। এখন আমি দেখবো যে এখানে আমার কোনো ডাটাবেজ আছে কিনা। কমান্ড হিসেবে শো ডাটাবেজে দিলে চলে আসবে যে হ্যাঁ আমার এক্সিস্টিং ডাটাবেজ হচ্ছে আছে ইনফরমেশন স্কিমা, মাইস্কেল, পারফরমেন্স স্কিমা, সিস্টেম। আমরা মাইস্কেল হচ্ছে সার্ভার এবং ওয়ার্কবেঞ্চ আছে, এটা আমরা ডাউনলোড এবং ইনস্টল করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।